মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এখন 9টা 10 বাজে। এখন থেকে ব্লগটা শুরু করব। বিছনা তোলা দিয়ে শুরু করবো। আজকে বিছনাটা আপনাদের সাথে তোলা শেয়ার করব। বালিশের ওষার পাল্টাবো, অনেক দিন পাল্টানো হয় না। অনেক দিন কি, আমার 1 সপ্তাহের মধ্যে 2বার পাল্টানো হয়, এবার খালি হয়নি। দেখতে থাকুন, আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। পুরোটা দেখার অনুরোধ রইল। এই যে বিছনার বালিশের ওষারগুলো ছাড়াবো, চাদর পাল্টাবো। এই সবগুলো ছাড়িয়ে বালিশের ওষারগুলো পাল্টে নেব সব। কালকে শনিবারটা করব বলে আমি সব ধোয়া কাচা করে পরিষ্কার করে নিচ্ছি আজকের থেকেই। কেন কালকে নিরামিষ খাবো শনিবারে, ওই জন্য। এটা শুক্রবারের ব্লগ। এই সুন্দর করে বালিশের ওষারগুলো পাল্টে নেব, চাদরও পাল্টে নেব। পাল্টে নিয়ে তারপরে সুন্দর করে চাদর পাতবো। এই যে ওষারগুলো ভরে দিচ্ছি। আমার আবার এই নোংরা, আর গরমকালে তো ঘেমে চাদর ভীষণ দেখবেন আটা আটা হয়। আমি আবার ওর মধ্যে শুতে পারি না। ওই চাদর এখন দেখবেন 2 দিন পর পর পাল্টাতে হবে, না পাল্টালেও পরা যাবে না সুন্দর করে। তারপরে এই যে বালিশের ওষারগুলো পেটে খাটের ওই ইয়েগুলো মুছে নেবো একবারে। ওই বাইরের থেকে একটু আওয়াজ আসতে পারে, আপনারা কিছু মনে করবেন না, একটুখানি করে নেবেন। এই যে খাটটা সুন্দর করে মুছে নিচ্ছি। খাটের ওই পায়াগুলো ওই বিছনা তুলতে আসলে আমি ওরকম মুছে নিই। এক দিন শেয়ার করি, এক দিন শেয়ার করি না। এই যে সুন্দর করে মুছে নিলাম। এই যে খাটের ইয়েগুলো পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে এই যে চাদরটাও পাল্টিয়ে দিলাম। এই দেখুন, এই আমি একবারে যখন চাদর পাল্টে একবারে সুন্দর করে খাট ফাট মুছে সুন্দর করে পেতে দিলাম। এরমভাবে চাদর সুন্দর পরিষ্কার না হলে ভালো লাগে না। এখন গরমের দিন তো দেখবেন 2 দিন পর পর সুন্দর করে চাদর না পাল্টালে শুতে পারবেন না, আর ভালোও লাগবে না। বিছনাটাই আসল দেখবেন ঘরের মধ্যে। বিছনা পরিষ্কার থাকলে ঘর দেখতেও সুন্দর লাগে। আমি বিছনা নোংরা রাখতে পারি না। এই সুন্দর করে বিছনাটা চাদরগুলো পেতে নেবো, বালিশ টালিশগুলো করে নিলাম, পরিষ্কার করে নিলাম। এই যে চাদর টান টান করে মেলে পেতে নিচ্ছে। আবার ওই পাশটায় বালিশের ওষারটা দিয়ে মুছে নেবো। এই রাস্তার পাশে ঘর বলে আমার না এত ধুলো পড়ে, কষ্টও হয় 14বার করে মুছতে। এই আজকে মুছলাম তো 2 দিন পরে দেখবেন আবার ওরকমই হয়ে যাচ্ছে। রোজই প্রায় মুছতে হয়, না হলে ঘর পরিষ্কার থাকে না। এই যে তারপরে চলে আসলাম এই আলমারিটা মুছতে। ব্লগ দিচ্ছি এখন আপনার অন্যদিন সকালে দিই, আজকে দেখুন দুপুর 1টার সময় দিয়ে ভিডিওটা ছাড়তে দেরি হয়ে যাবে। এই যে দেখুন বিছনা পরিষ্কার করে নিলাম, যে বিছনা উঠিয়ে ফেললাম। এবার টিফিন বানাবো, আলুর তরকারি আর পরোটা বানাই নাকি, দেখতে থাকুন। আটাটা মেখে নিই, এগুলো ভিজাবো কাপড় জামা। বিছনাটাকে তুলে নিলাম। বিছনাটা তোলা থাকলে দেখবেন ঘরটাই অন্যরকম লুক হয়ে যায়। দেখতে থাকুন। পরোটাটা ভেজে নিয়েছি, আর এই যে কড়াইতে তেল দিলাম, কালো জিরা দিয়ে আলুর তরকারি করব। কালো জিরা দিয়ে টমেটো দিয়ে সুন্দর লাগে খেতে। হালকা একটা তরকারি বানাবো। এই ভিডিওর স্টোরেজ পুরো ভর্তি হয়ে গেছে বলে ভিডিওটা আমি করতে পারছি না। পুরো রান্নাটা আজকে শুক্রবার শেয়ার করতে পারিনি। তারপরে এই যে সুন্দর করে এই যে আইসক্রিমের গাড়ির ঘন্টা বাজছে বাইরের থেকে। এটা কিছু মনে করবেন না, বাইরে তো এরকম একটা আওয়াজ হয়। আমি ওই জন্য সকালেই ভয়েস দিয়ে রাখি, না হলে ভয়েস দিতে খুব কষ্ট হয়। এখানে সারাদিনই করে যে হলুদ লবণ দিয়ে সুন্দর করে যে জল দিয়ে দিলাম। এই যে টিফিনের বাসন কটা রয়েছে, এই বাসন কটা মেজে ফেলছি তাড়াতাড়ি করে। হাঁড়িও মাজা হয়েছিল না সকালে, কটা বাসন খালি মেজেছিলাম, এগুলো পড়েছিল। এডিট করতে বসলে প্রচণ্ড দেরি হয়। এডিট করে আবার ভয়েস দাও আমি সকালে দিয়ে রাখি। কেন এই দেখুন আজকে কত বেলা হয়ে গেল, সময় মতন আমি ভিডিওটা ছাড়তে পারবো না। এখন ভয়েস দেবো, করব, তারপরে গিয়ে পাবলিক করতে পারবো। এই যে করে ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম, ওই পাশে ডাল বসিয়ে দিয়েছে। যেখানে সার্ফ গুলিয়ে এই যে ওই চাদর মাদরগুলো ভিজিয়ে ফেলবো। ভিজিয়ে নিয়ে তারপর সুন্দর করে ভিজিয়ে রেখে তারপরে আবার আপনাদের সামনে আসছি। ট্যাঙ্কের জল যা গরম, এখন আর গরম জল করতে হয় না। এই জলেই ভিজিয়ে রাখলেও পরিষ্কার হয়ে যাবে। জামা কাপড় ভিজিয়ে রাখলাম,
এর মধ্যে ওই সার্ফের জলে পাদানিগুলো ধুয়ে ফেলবো আস্তে আস্তে। এরমভাবে রান্নার সাথে সাথে কাজ না করলে ঘরও নোংরা হয়ে যাচ্ছে খুব। এইভাবেই কাজ করতে হয় আমার, একটু 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 করে। রান্না তো রোজই থাকে। আলু ভাজবো আর মাছের ঝোল হবে, রুই মাছের। ডাল ভাতটা বসিয়েছি, হতে থাকুক। আমি ওইদিকে আরেকটা সবজি আনতে গেছে, কি করবে দেখি। রান্না তো রোজই থাকে, দেখতে থাকুন, আমি আসছি আবার। হতে হতে আমি ওই জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি, কালকে যেগুলো কেচেছি। একটা একটা কাজে একটু কমালে তাড়াতাড়ি হবে কাজ, দেখতে থাকুন। ভাত ডালটা বসিয়ে রেখে তার আগের দিন জামা কাপড় কেচেছি, এগুলো গুছানো হয়নি, এগুলো গুছিয়ে ফেলছি। দাঁড়ানোর তো সময় হয় না। এই দেখুন আজকেই ভিডিও ছাড়তে কত লেট হয়ে যাবে, সকালে যেহেতু এডিট করিনি। এখন আমি এডিট করে ভয়েস দিচ্ছি, কটা বাজে জানেন? 1:30 বাজে। ওই জন্য আমি সকালে এডিটটা করে রাখি। ওইদিকে ভাত হচ্ছে আর এখানে আমি ডাল ফোড়ন দেবো। কড়াইতে তেল দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দেবো। ভালো লাগে বেশ পেঁয়াজের ডাল। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে রাঁধুনি দেবো, রাঁধুনি দিয়ে তারপরে ডালটা ফোড়ন দিয়ে দেবো। এই যে রাঁধুনি দিলাম, তারপরে ডালটা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে তারপরে যে ডালটা ছেড়ে দিলাম। তারপরে ওখানে আলু ভাজা হচ্ছে, কড়াইতে তেল দিলাম এই পাশে দিয়ে। আলুগুলো না সব আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ না করলে সিদ্ধ হচ্ছে না, কুকারে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। কুমড়োটা ভেজে হলুদ লবণ টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা তরকারি করব। এই যে এই দেখুন ওই পাশে ভাজা হচ্ছে, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করব। তরকারি করে তরকারি হালকা, এই গরমে একজন হালকা তরকারি খাবে, এই এক ঝামেলা হোটেলে রান্না। তারপরে আবার এইটা জল দিয়ে দেবো, একটুখানি চিনি দিয়ে, একটু জাল রান্না সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিছু কিছু করলাম, কেন ওই ভিডিও খুব স্টোরেজ ভর্তি হয়ে গেছিলো। রান্নাটা আজকে পুরো শেয়ার করলাম না। এবার বাদ বাকি কাজ আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এমনি সব বাদ বাকি কাজ হয়ে গেছে, দেখতে থাকুন। এই যে দুপুরের লাঞ্চ মেনু, ভাত ডাল, কুমড়ো আলুর তরকারি, আলু ভাজা, মাছের ঝোল। এই যে রান্না হয়ে গেছে। এবার এই যে বাসন মাজবো, গ্যাস পরিষ্কার করবো, এই টাইলসটা মুছবো, দেখতে থাকুন। এই যে এই দেখুন কত বাসন, আজকে বাসনও মাজতে পারিনি কালকে। এই বাসনগুলো সব এই যে স্পিডে মাজছি বলে আপনারা বুঝতে পারছেন না। অনেক বাসন ছিল, যে মেজে ভালো করে ধুয়ে নেব। তারপরে আজকে ভাবছি ওই রান্নাঘর রাখি যে টাইলসটা, ওইটা ভালো করে পরিষ্কার করব। পরিষ্কার করে তারপরে আজকে চান করতে যাব। অনেক কাজ পড়ে থাকে, ওই কাজগুলো করতে করতে অনেক বেলা হয়ে যায়। ওইদিকে কাপড় জামাও ভিজানো আছে। এই যে আইসক্রিমের গাড়িটা ঢকঢক করছে, আপনারা কিছু মনে করবেন না। এই যে টাইলসটা ভালো করে সাবান জল দিয়ে ভালো করে মুছে নেব। মুছে নিয়ে তারপরে ওই ভিজা ন্যাকড়া দিয়ে বারে বারে মুছতে হবে, নাহলে পরিষ্কার হয় না। এই 2 দিন পর পর করলেও ঠিক থাকে না। তারপরে যে এগুলো মুছে নেব ভালো করে। আর আপনাদের ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা তো কিছু জানানই না। এই যে দেখুন নিচটা সুন্দর করে মুছে নিলাম পরিষ্কার করে। এরকমভাবেই কাজ করতে হয়, সারাদিনই এরকম কাজ থাকে। এই সংসারে দেখবেন একটু একটু করে কাজ করতে থাকলে কাজই বেড়ে যায়। যে বারে বারে ন্যাকড়া ভিজিয়ে ভিজিয়ে সুন্দর করে মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে 3-4 বার ভিজিয়ে মুছবো। মুছে নিয়ে তারপরে ওখানে বাসনের স্ট্যান্ডটা আবার উঠিয়ে দেবো। উঠিয়ে দিয়ে বাসনগুলো গুছিয়ে ফেলবো ওর মধ্যে। এক গাদা বাসন তো মেজে ফেললাম, দেখলেন, এই যে উঠিয়ে দিলাম। এটা খুব ভারী, উঠাতে খুব কষ্ট হলো বেশ। তারপরে রান্না ভাত ডাল টাল অল্প, ওগুলো সুন্দর করে উঠিয়ে রাখবো। অগুচলো করে রাখতে আমার ভালো লাগে না। এই যে সুন্দর করে গুছিয়ে রাখলাম। এই যে চাটু ফাটু সুন্দর জায়গার জিনিস জায়গায় উঠিয়ে রাখলাম। তারপরে একে একে করে গ্যাসটা মুছে নেব। এই রান্নাঘরে ঢুকলে আর কাজের শেষ থাকে না। এই দেখুন সার্ফ জলটা দিয়ে সুন্দর করে স্কচব্রাইট দিয়ে ঘষে নেব। সাবানের থেকে সার্ফ দিয়ে ভালো পরিষ্কার হয়। আর রোজই তো গ্যাস আমার এরকম মুছতে হয়। এরকম সুন্দর করেই কাজ করে আর সময় পাওয়া যায় না সকালবেলায়। বিকালটা তাও একটু ফাঁকা থাকি। এই যে সুন্দর করে এই কাজ করে আর বিকালে আর কিছু করতেও ইচ্ছা করে না। এই সুন্দর করে তারপরে এই যে গ্যাসটা মুছে মেজে নেব। মেজে ভালো করে এটাও 3-4 বার করে ধুয়ে নেব। শনিবারে নিরামিষ করতে গেলে না সব কিছু ধুয়ে বাকলে করতে লাগে, না হলে করবো না, করা হয় না ওরকমভাবে এঁটো বাসনে।
ওই জন্য শুক্রবারের ভিডিওটা ছাড়ছে। এইগুলো সব পরিষ্কার করে রাখবো, বিকালে তো আর সেরকম কিছু হবে না। এই যে তারপরে বাসন গুছাতে চলে আসবো। দেখুন বাসন এগুলো সব জমিয়ে রেখেছে, এগুলো আবার গুছাবো একে একে। এই করেই সময় কেটে যায়। আজকে আমার কী হয়েছে, অন্য দিন সকালে করি, আজকে আর সকালে ভয়েস দিতে পারলাম না। এই দুপুর 1টার সময় ভয়েস দিয়ে তারপর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে 3টে বেজে যাবে। আজকে সময় মতন আর দিতে পারবো না। আমি ওই জন্যে সকালেই করি, আমার যা কাজ থাকে মাঝখানে আর এডিট করার সময় হয় না। এই যে ঘরটা ঝাঁপ দিয়ে পরিষ্কার করে ঝাঁপ দিয়ে মুছে নেব, তারপরে কাপড় কাচবো, ওইটা আপনাদের সাথে শেয়ার করব না। 2টো ঘর মোছা হয়ে গেছে, আর এই রান্নাঘরটা ঝাঁপ দেওয়া অবধি আপনাদের সাথে শেয়ার করলাম। সব কিছু শেয়ার করতে গেলেও হয় না, তাই অনেক বড় হয়ে গেছে ব্লগটা। তারপরে যে কেচে মেলে ঠেলে দিয়ে এসেছি, তারপরে আপনাদের ঘরটা ঘুরিয়ে দেখাবো। এই দেখুন সব সুন্দর করে জায়গায় রেখে জামা কাপড় মেলে দিলাম। আর এই যে ভিডিও কীরকম হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে সব মেলে দিয়েছি। এই দেখুন এই জবা গাছে কড়ি এসছে 3টে, তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখুন শেয়ার, এই যে 3টে কড়ি এসছে, গোলাপ গাছে 3টে ফুলের কড়ি এসছে, জবা ফুলের, ওইটাই দেখালাম আপনাদের। কি সুন্দর কড়ি আসছে, মনে হয় ফুল ফুটবে এই বছর। গাছটা একদম ঝাঁপ দিয়ে উঠেছে সুন্দর। ওই এইটুকু দিয়ে আমি ভিডিও এন্ড করে দিলাম। দেখলেন তো, ওই সব রান্নাঘর পরিষ্কার করলাম। ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন। আর ভিডিওটা কীরকম হলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা, হাসি মুখে থাকবেন। নমস্কার, কেমন আছেন? আশা করছি আপনাদের ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এগিয়ে আজকে 6টার থেকে ভিডিওটা আরম্ভ করলাম। আজকে সকাল থেকেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। দেখতে থাকুন আমি বাসি কাজ কীরকমভাবে করি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন। দেখতে থাকুন।